স্বাগত খেলা যোগে আপনাদের সাথে আছি খালিদ জামিল। অ্যাটাকিং ক্রিকেটটাই খেলতে চায় টিম বাংলাদেশ। টি-20 মেজাজে নিউজিল্যান্ডকে হারানোর টার্গেট ক্যাপ্টেন লিটন দাসের। 2028 বিশ্বকাপকে সামনে রেখে নতুন কম্বিনেশনের খোঁজে টাইগাররা। 3 ম্যাচ সিরিজের প্রথম টি-20তে সোমবার চট্টগ্রামের সাগরিকায় মুখোমুখি হবে দুই দল। নাহিয়ান বিন জসিমের প্রিভিউ রিপোর্ট। নতুন জার্সি, নতুন ট্রফি, পুরনো মোড়কে ক্যাপ্টেন লিটনের নতুন জার্নি। কিন্তু বড্ড অভাগা এলকেডি। গুনে গুনে 146 দিন লম্বা বিরতির পর টাইগাররা খেলতে নামছে ইন্টারন্যাশনাল টি-20। ট্রফিটা দেখে লিটনের বুকে পুরনো ক্ষতে আবারও রক্তক্ষরণ হবারই কথা। টি-20 বিশ্বকাপের শিরোপার মতোই অনেকটা। অবশ্য পুরনো ব্যথাটা ভুলে সামনে আগাতে চান টি-20 কাপ্তান। আলটিমেট টার্গেটটা যে 2028 বিশ্বকাপ। ওয়ার্ল্ড কাপ সেটা তো আমরা জানি যে এশিয়াতে না, সো ওইভাবে চিন্তা ভাবনা করবো। একটা জিনিস হচ্ছে অনেকদিন পরে আমরা আবার টি-20 ফরম্যাটটা খেলতেছি। প্রথম দিক দিয়ে আমরা কোনো বাড়তি প্রেশার দিতে চাচ্ছি না। একটা ভালো দিক যে এই বছরে যে 9টা ওয়ানডে টি-20 হবে, তিনোটাই ভালো টিমের সাথে এবং ব্যাক টু ব্যাক সিরিজগুলো আছে। ফেলে আসা 2025 সালটায় এমনই মার কাটারি ধুমধারাক্কা ব্যাটিং করেছে বাংলাদেশের ব্যাটাররা। 2025 সালে 30টা টি-20 ম্যাচে বাংলাদেশ 206টা ছক্কা হাঁকিয়েছিল, যেখানে অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের মতো দলও বাংলাদেশের পেছনে ছিল। 2025 সালে ইংল্যান্ড 26টা ম্যাচে 197টা ছক্কা হাঁকিয়েছিল, আর অস্ট্রেলিয়া 23টা ম্যাচে 157টা ছক্কা হাঁকিয়েছিল। বাংলাদেশ যেখানে 206টা ছক্কা হাঁকিয়েছে, তার মধ্যে 41টা একাই ছক্কা হাঁকিয়েছিলেন বাংলাদেশের ওপেনিং ব্যাটার তানজিদ হাসান তামিম। টিম ম্যানেজমেন্ট ব্যাটারদের কাছ থেকে আগের বছরের অ্যাটাকিং ফেয়ারলেস মুডটাই দেখতে চায় আবার। সেই মেসেজটাই হয়তো তানজিদ তামিমকে দিয়ে গেলেন চিফ সিলেক্টর হাবিবুল বাশার। অস্ত্র জমা দিলেও এখনও ট্রেনিংটা ভুলেননি, ব্যাট তুলে রাখলেও খেলাটা ভুলেননি। শামীম পাটোয়ারিকে নিজেই নেটে বোলিং করলেন নির্বাচক নাইম। তাকে মুগ্ধ করেছে শামীমের এমন ব্যাট সুইং। টি-20 ফরম্যাটে আপনি জানেন যে অ্যাটাকিং ক্রিকেট খেলতে হবে, এবং অ্যাটাকিং ক্রিকেট খেলতে গেলে আপনার 2-1টা উইকেট আর্লি পড়বেই। সাথে আমাদের যে অলরাউন্ডারগুলো আছে তারা বোলিং সাথে যদি আপনাদেরকে ব্যাটিং দিতে পারে, তাহলে একটা হেলদি একটা ব্যাটিং অর্ডার তৈরি হয়। আর আপনি দেখবেন যে বড় বড় টিমগুলোতে সবগুলারই ডেপথ অনেক বড়, 9 নম্বর পর্যন্ত ব্যাটিং পারে। তো ওই ডেপথটা যদি আমরা তৈরি করতে পারি, তাহলে মনে হয় আমাদের ব্যাটসম্যানরা উপর থেকে আরও ফ্রিলি গেম খেলতে পারবে। চট্টগ্রামের সাগরিকায় প্রথম ম্যাচেই মোমেন্টামটা নিজেদের করে নিতে চান টি-20 কাপ্তান। প্রতিপক্ষের নিয়মিত ক্রিকেটাররা আইপিএল আর পিএসএল-এ। টাইগারদের কাজটা কি তবে সহজ হয়ে যাচ্ছে? যখন একটা কান্ট্রি বিগ নেম হয়, তাদের নিশ্চয়ই কোনো না কোনো পটেনশিয়াল আছে। আর ফরম্যাটটাই এমন যে এই ফরম্যাটে আপনি 2টা ব্যাটসম্যান 2টা বলার খেলে দিলে আপনি জিতে যাবেন। সো আমাদের চেষ্টা, যেভাবে আমরা এতদিন ধরে অন্য টিমের সাথে খেলে আসছি, সেটাই থাকবে এবং আমাদের বেস্ট ক্রিকেটটাই খেলতে হবে। ক্যাপ্টেন নিজে দুর্দান্ত ছিলেন ফেলে আসা বছরটাতে। 25 ম্যাচে 635 রান করেন 23 ছক্কাতে। সামনে থেকে নেতৃত্ব দিতে লিটন নিশ্চয়ই আবারও জ্বলে উঠতে চাইবেন নতুন মেয়াদে। নেতা পথ দেখাবেন পুরো দলকে। নাহিয়ান বিন জসিম, 71, চট্টগ্রাম। বিশ্বকাপ বিষণ্ণতার গল্প থেকে বেরিয়ে ক্যাপ্টেন লিটন দাস এখন স্বপ্ন দেখছেন আগামীকে নিয়ে। নতুন করে গড়তে হবে দল। পরের বিশ্বকাপের জন্য হাতে আছে 2 বছর। ভাঙা স্বপ্নের উপর জমা ধুলো সরিয়ে সব নতুন করে গড়ছেন লিটন দাস। এবারে হতে হবে আরো পরিণত, আরো সুসংহত। রিপোর্টে বিস্তারিত। একটা টি-20 বিশ্বকাপ যেখানে ওরা কোয়ালিফাই করেছিল নিজের যোগ্যতায়, কারো দয়ায় নয়। একটা স্বপ্ন গড়ে তোলা হয়েছিল তিল তিল করে। একটা দল নিজেদের ভেঙে গড়েছিল মাথার ঘাম পায়ে ফেলে। ওরা টগবগে যুবক, কিন্তু নিমেষেই সব আয়োজনে নেমে আসে নীরবতা। ভারতে বিশ্বকাপ না খেলা এটা আমাদের সরকারের সিদ্ধান্ত। আমাদের কি সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের ক্রিকেট খেলোয়াড়রা, ক্রিকেট বোর্ড। আইসিসি বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে নিয়ে প্রকাশ করে তাদের টি-20 বিশ্বকাপের রিভাইজড শিডিউল। তখন টাইগার ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে থাকা কজন ক্রিকেটারকে খুঁজেই পাওয়া যাচ্ছিল না। কোচ মোহাম্মদ সালাউদ্দিন যখন মুখ খুললেন মিডিয়ায়, ততদিনে সে বিশ্বকাপের বিষণ্ণতা থেকে অনেকটাই বেরিয়ে এসেছে লিটন দাসের দল। লড়ছে নিজেদের ফিরে পেতে। কারণ উনি খারার উপরে এরকম মিথ্যা কথা বলবে, এটা আসলে আমি ভাবতে পারতেছি না। আমি কিভাবে ছেলেদের সামনে আসলে মুখ দেখে উনি এইভাবে মিথ্যা কথা বলবে, এটা আসলে আমরা আসলে মানতে পারতেছি না। আমি তো জানি আমার 2টা প্লেয়ার কোমাতে চলে গেছিল, 5 দিন ধরে কোথায় বলে হারাই গেছিল।
তারে যে আমরা ওই যে টুর্নামেন্টে মাঠে ফিরে আনতে পারছি ওইটাই বেশি, আমার মনে হয় এটাই সবচেয়ে বড় সাকসেস কোচিংয়ে আমার জীবনে। অথচ এই সিদ্ধান্ত আসার আগে গেল বছরের মে থেকে ডিসেম্বরে 5টা বাইলেটারাল সিরিজ জিতেছিল বাংলাদেশ। তার মধ্যে প্রতিপক্ষ হিসেবে ছিল পাকিস্তান, শ্রীলঙ্কা আর আফগানিস্তানের মতো দলও। ব্যাটাররা ছক্কা মারার অভ্যাস গড়ে তুলেছিল আর পেসাররা ছিল তাদের পিক ফর্মে। বিশ্বকাপের ময়দানি লড়াইয়ে বারুদের ফুলকি ওড়ানোর স্বপ্নে বিভোর ছিল মোস্তাফিজরা, কিন্তু সেই সব আগুনে জল ঢালতে দ্বিতীয়বার ভাবেনি সেই সময়ের ক্রীড়া মন্ত্রণালয়। কিন্তু ঘটনা যাই হোক, দ্য শো মাস্ট গো অন। নতুন মুখ এসেছে, প্ল্যানিংয়েও এসেছে পরিবর্তন। পাল্টে গেছে ড্রেসিং রুমের পরিবেশ। গেল কয়েকদিনে টিভি কিংবা ফোনের স্ক্রিন আর পত্রিকার পাতা অথবা সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই সেটা টের পাবেন। এই একতা তৈরির কাজটা সহজ ছিল না মোটেও। তার জন্য লাগে বুকের মধ্যে স্বপ্ন আর সাহস। এই লিটন দাস তার টিমের প্রতিটা সদস্যের ভেতরে দিচ্ছেন নতুন দিনের স্বপ্ন। যে নিউজিল্যান্ডের বিপক্ষে টাইগাররা ফের শুরু করছে তাদের টি-20 মিশন। ওদের সাথে অস্ট্রেলিয়ার যৌথ আয়োজনে হচ্ছে 2028 বিশ্বকাপ। আয়োজন আলাদা, কন্ডিশন ভিন্ন, কিন্তু টাইগারদের তেজ আগের মতোই কিংবা তার চেয়েও বেশি। তানজিম সাকিব, শরীফুল, মোস্তাফিজদের সাথে নতুন ইয়াং ব্লাড সাকলাইন, রিপন মন্ডলরা আছেন। ডিসেন্ট ফর্মে তানজিদ তামিম, লিটন নিজেও কিছুটা শেকি। সাইফ হাসান অন অ্যান্ড অফ। তাওহিদ হৃদয়ের এই অ্যাপ্রোচ টি-20 ব্যাটিং লাইনের ফিনিশিংটা সামলাতে পারবে তো? স্পিন ডিপার্টমেন্টে মেহেদির রিশাদকে নিয়ে দুশ্চিন্তা বেশি নেই, তবে লোয়ার মিডল অর্ডারে শামীম ম্যাচের বাইরে প্রায় 2 মাস। প্রশ্নগুলো সাজাতে হবে, মেলাতে হবে তার উত্তর। হাতে সময় 2 বছর, যার কাউন্টডাউন শুরু হচ্ছে মঙ্গলবারের ম্যাচ দিয়েই। নিউজিল্যান্ডকে চমকে দিয়েই শুরু হবে কি নতুন মিশন? খালিদ জামিল, 71। নিউজিল্যান্ড বাংলাদেশ প্রথম টি-20তে কেমন হবে টাইগারদের একাদশ? ডেবিউ কি হবে সাকলাইনের, নাকি সুযোগ হবে রিপন মন্ডলের? উইকেট দেখেই খুশি ক্যাপ্টেন লিটন দাস। চট্টগ্রাম থেকে সম্ভাব্য একাদশ ও উইকেট নিয়ে নাহিয়ান বিন জসিমের রিপোর্ট। তারিখটা 26 এপ্রিল। এমন একটা দিনেই পেসার রিপন মন্ডল ঠিক যেভাবে উইকেটটা দেখছেন, এই 26 এপ্রিল তারিখটাতে নিজের প্রিয়তমাকেও কিন্তু নতুন করে দেখেছিলেন। জীবনের সেই ইনিংসটা এখনো চলছে, নট আউট। কিন্তু এমন একটা দিনে প্রিয়তমাকে অনেক বেশি মিস করছেন রিপন মন্ডল, একটা স্ট্যাটাসও দিয়েছেন ফেসবুকে। তবে রিপনের কিন্তু ক্রিকেট ক্যারিয়ারের আরও একটা নতুন ইনিংস শুরু হতে যাচ্ছে। ইন্টারন্যাশনাল ডেবিউ হওয়ার পথে অল্প একটু হাত ছোঁয়া দূরত্বে। সিরিজের প্রথম টি-20তে রিপন মন্ডলের একাদশে জায়গা হতে পারে। ঠিক ওই যে 26 এপ্রিল যেভাবে নববধূকে দেখেছিলেন, একইভাবে কিন্তু এই যে সাগরিকার উইকেটটা তিনি দেখছেন, ভালো করে দেখছেন, পর্যবেক্ষণ করছেন, ধ্যান করছেন, হিসাবটা মিলিয়ে নিচ্ছেন। যদি সুযোগটা আসে, নিজের এই ক্রিকেট ক্যারিয়ারের অন্যতম একটা দিনকে স্পেশাল করে রাখতে চাইবেন রিপন মন্ডল। পেস ডিপার্টমেন্টে এই একটা জায়গা নিয়েই কিন্তু সবচেয়ে বেশি আলোচনা প্রথম টি-20কে ঘিরে। আব্দুল গাফফার সাকলাইন আছেন, রিপন মন্ডল আছেন, একই সঙ্গে মোহাম্মদ সাইফুদ্দিনও আছেন। এই 3 জনের মধ্যে একজনকে হয়তোবা প্রথম টি-20তে জায়গা দেওয়া হবে, যেখানটায় রিপন মন্ডল এগিয়ে আছেন। এই শেষ মুহূর্তে গিয়ে ডিসিশনটা যদি চেঞ্জও হয়, সেক্ষেত্রে কিন্তু আসলে অবাক হবার কিছু থাকবে না। দেখছেন ক্যাপ্টেন লিটন কুমার দাস খুঁটিয়ে খুঁটিয়ে উইকেটটা দেখছেন, পরখ করছেন এবং বোঝার চেষ্টা করছেন এই উইকেটটাতে আসলে বেস্ট কম্বিনেশনটা কি হতে পারে। যার কারণে শেষ মুহূর্ত পর্যন্ত আসলে অপেক্ষাটা করতেই হচ্ছে যে বাংলাদেশের একাদশটা কেমন হতে পারে। তবে সম্ভাব্য একাদশটা যদি বলি, সেখানটায় একেবারেই অটো চয়েস। ওপেনিংয়ে তানজিদ হাসান তামিম এবং সাইফ হাসান, 3 নম্বরে ক্যাপ্টেন লিটন কুমার দাস নিজে, 4 নম্বরে পারভেজ ইমনকে খেলানো হবে। ক্যাপ্টেন একেবারে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, সবশেষ যে পিএসএলে তিনি গিয়েছিলেন, ইনজুরির কারণে ফিরে এসেছেন, সেখানেও ওই 4 নম্বরেই খেলেছেন এবং সাকসেসফুল ছিলেন। একই সঙ্গে সবশেষ বিপিএলেও কিন্তু 4 নম্বরে তিনি খেলেছিলেন। 5-এ তাওহিদ হৃদয়, 6-এ শামীম হোসেন পাটোয়ারি, 7-এ শেখ মেহেদি, 8-এ রিশাদ হোসেন, 9-এ যেটা বলছিলাম সেখানটায় রিপন মন্ডলের খেলার সুযোগটাই বেশি বা চান্সটাই বেশি। পেস অ্যাটাকটা আসলে কেমন হবে? রিপন মন্ডল, তানজিম হাসান সাকিব এবং শরীফুল ইসলাম, এটাই মোটামুটি একটা পেস অ্যাটাক হতে পারে। তবে কোনো কারণে যদি ব্যাটিংয়ের ডেপথটা আরও বেশি ক্যাপ্টেন লিটন কুমার দাস দেখতে চান, সেক্ষেত্রেই কেবল আব্দুল গাফফার সাকলাইনকে খেলানো হতে পারে। সেই সম্ভাবনাটা অনেকটাই ক্ষীণ। মোটামুটি এরকম একটা একাদশী আসলে আমরা নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টি-20তে দেখতে পারি। উইকেটটা আসলে কেমন দেখলেন ক্যাপ্টেন লিটন কুমার দাস, সেটাও প্রেস কনফারেন্সে এসে জানিয়ে গেছে। দেখে মনে হয়েছে ভালো উইকেট হবে। নতুন যে ক্রিকেটার আমাদেরকে দেখতেছেন, প্রোভাইড করতেছে খুব ভালো ভালো উইকেট অনেক দিন ধরেই।
তো হোপ যে এটাও ভালো উইকেট হবে। নাহিয়ান মিন জসিম, 71, চট্টগ্রাম। দলটা গোছানো এবং আত্মবিশ্বাসী। ওডিআই সিরিজের মতো টি-20 ট্রফিটাও বাংলাদেশ জিতবে বিশ্বাস তাসকিন আহমেদের। ছোট ফরম্যাটের সিরিজ থেকে বিশ্রাম নেয়া ঢাকা এক্সপ্রেস নাহিদ রানাতে মুগ্ধ। বলছেন পেস ইউনিট দুর্দান্ত ফর্মে, কাজে লাগবে আগামী ওয়ানডে বিশ্বকাপে। ফাঁকা সময়ে নিজের ব্যবসায় সময় দিচ্ছেন তাসকিন। সাইফুল রূপকের রিপোর্ট। জীবনের প্রথম বিজনেস, আমার নিজের ওন ব্রেভারেজ। বলে হাত দিয়ে সোনা ফলিয়েছেন, ব্যবসাতেও কি বাজিমাত করবেন তাসকিন আহমেদ? স্ট্রাইক বোলার, 22 গজের তারকা খেলোয়াড়। মাঠে আম্পায়ার লেটস প্লে বললেই বোলিং শুরু করেন, উইকেট ভেঙে ভক্তদের মন কাড়েন। এখন কাস্টমারদের হৃদয় জয় করার মিশনে আছেন। তার প্রোডাক্টের নাম প্লে। নিজের রাস্তায় নেমে একটা আমার সেলস টিম আমাকে চ্যালেঞ্জ দিয়েছিল যে আমি বিক্রি করতে পারবো কিনা। আমি পার্সন টু পার্সন গিয়ে কনভিন্স করেছি তাদের যে এটা আমার ব্র্যান্ড, আপনারা কিনবেন কিনা। তো খুব অল্প সময়ে ভালো রেসপন্স পেয়েছি। টি-20 সিরিজ থেকে বিশ্রাম নিয়ে ফাঁকা সময়ে ব্যবসায়িক কাজে ব্যস্ত। প্রচারণার মাঝেই কথা বলেছেন সাম্প্রতিক সময় ওডিআই ক্রিকেটের সাফল্য নিয়ে। সেদিনই আমরা ড্রেসিং রুমে গল্প করছিলাম যে আজ থেকে 6-7 বছর আগে নিউজিল্যান্ড, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া মেজরিটি অফ দ্য ম্যাচেই আসলে ওরা আমাদেরকে ফাস্ট বোলিংটা ওইভাবে ডমিনেট করার সুযোগ আমাদের থাকতো না, বা অনেক অ্যাগ্রেসিভ ব্যাটিং করতো। তো দেখা গেছে আমরা আমাদের হোম কন্ডিশনেও ফাস্ট বোলিং নিয়ে মাশাআল্লাহ নিউজিল্যান্ডের মতো টিম, পাকিস্তানের মতো টিমদেরকে আমরা ডমিনেট করে জিতছি। এটা একটা প্রাপ্তির জায়গা। দুর্দান্ত ফর্মে পেস ইউনিট, আলাদাভাবে স্পটলাইটে নাহিদ রানা। গতি, অ্যাগ্রেশন, বাউন্সার, স্লোয়ার, দিনে দিনে নাহিদ যেন স্পেশাল প্যাকেজে রূপ নিচ্ছেন। বড় ভাই তাসকিনও মুগ্ধ। মাশাআল্লাহ, হি ইজ এ গ্রেট প্রসপেক্ট ফর বাংলাদেশ। আর তাছাড়া রিসেন্টলি ও যে ফর্মে আছে, আল্লাহ ওরে সুস্থ রাখুক, নজর না লাগুক, ওকে সুন্দর মতো মেনটেন করা হোক। আমি শিওর যে ও যতটা হার্ড ওয়ার্কিং একটা ছেলে, ও ওইভাবে মেনটেন করলে ওর অনেক বড় প্লেয়ার হবে এবং বাংলাদেশ অনেক কিছু দিবে। নানা নাটকীয়তার পর সবশেষ টি-20 বিশ্বকাপে খেলা হয়নি বাংলাদেশের। লম্বা ব্রেক শেষে আবার মাঠে ফিরছে ছোট ফরম্যাটের খেলোয়াড়রা। ওয়ানডের মতো 20 ওভারি লড়াইও কি পাত্তা পাবে না কিউইরা? নতুন মুখ সাকলাইন আর রিপনকে নিয়ে কতটা আশাবাদী তাসকিন? খুবই আশাবাদী যে আমরা সিরিজ জিতবো ইনশাল্লাহ। ইন্টারন্যাশনাল আর বিপিএল একটু ডিফারেন্স আছে, বাট আমার তাদের জন্য অনেক শুভকামনা রইল যে অনেক ভালো কিছু করবে। তারা ক্যাপেবল অবশ্যই। তো অনেক মন থেকে দোয়া তাদের ডেবু হইলে যাতে খুব ভালো করে তারা, এবং আমাদের বাংলাদেশের জয় আনতে কন্ট্রিবিউশন করে। মে মাসে পাকিস্তান আসবে। 2-1 দিনের মধ্যেই টেস্ট সিরিজের প্রস্তুতিতে নামবেন ঢাকা এক্সপ্রেস তাসকিন আহমেদ। টেস্ট খেলার প্ল্যান করার জন্যই এটা বিশ্রামে যাওয়া মেন। সাইফুল রূপক, 71। চমক রেখে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের জন্য 15 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন তানজিদ তামিম ও অমিত হাসান। টেস্ট দলের নেতৃত্বে থাকবেন নাজমুল হোসেন শান্ত, আর ভাইস ক্যাপ্টেনের দায়িত্বে মেহেদী হাসান মিরাজ। ওয়ানডে ও টি-20 ফরম্যাটে নিজেকে প্রমাণ করে এবার লাল বলে জাতীয় দলের জার্সি গায়ে জড়াচ্ছেন ওপেনার তানজিদ তামিম। চলতি বিসিএল এ ব্যাট হাতে আলো কেড়ে প্রথম কোনো ফরম্যাটে জাতীয় দলে ডাক পেয়েছেন অমিত হাসান। 2024 সালের ডিসেম্বরের পর টেস্ট দলে ডাক পেলেন শরীফুল ইসলাম ও তাসকিন আহমেদ। 1 বছর পর দলে ফিরেছেন নাইম হাসান। বাংলাদেশের বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী 3 মে ঢাকায় আসবে পাকিস্তান ক্রিকেট দল। 8 মে শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। নারী এশিয়ান কাপ হকিতে ইতিহাস গড়ল বাংলাদেশ। হংকংয়ে 2-1 গোলে হারিয়ে প্রথমবার এশিয়ান গেমসের টিকিট নিশ্চিত করলো লাল সবুজের মেয়েরা। ম্যাচের প্রথম মিনিটেই গোল হজম করে বাংলাদেশ। 10 মিনিটে প্রতিপক্ষের জালে বল পাঠিয়ে দলকে সমতায় ফেরান নাদিরা এমা। 39 মিনিটে কনা আক্তারের গোলে লিড নেয় বাংলাদেশ। শেষ পর্যন্ত 2-1 গোলের জয়ে ইতিহাস গড়ল হকির মেয়েরা। বাছাই পর্ব থেকে শীর্ষ 4টি দল যাবে জাপানের আয়োজিত এশিয়ান গেমসে। 3 ম্যাচে 2 জয় ও 1 ড্রয়ে 7 পয়েন্ট নিয়ে শুধু সেমিফাইনাল নিশ্চিত নয়, গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সুযোগও আছে বাংলাদেশের সামনে। প্রায় 300 সিভি থেকে 36 জনের শর্টলিস্ট। হামজা জিকোদের কোচ হওয়ার রেসে এগিয়ে 2 বাংলাদেশি। হেড কোচের লিস্টে থাকা 26 জনের মধ্যে আছেন জুলফিকার মাহমুদ মিন্টু, আর গোলকিপিং কোচের 10 জনের লিস্টে নুরুজ্জামান নয়ন। কোচের বয়সসীমা 60 বছর পর্যন্ত বেঁধে দিলেও 2-4 বছর বেশি হলেও সমস্যা নেই, জানিয়েছেন বাফুফের টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান কামরুল হাসান হিলটন। তবে ফাইনালি কে কোচ হবেন সেই সিদ্ধান্ত নেবেন বাফুফের সভাপতি। বিস্তারিত শেখ আশিকের রিপোর্টে। এমন কোনো ডিরেকশন ছিল কিনা যে বাংলাদেশের এতজনকে রাখা লাগবে শর্ট লিস্টের মধ্যে, এমন কোনো ডিরেকশন ছিল কিনা? না, এই ধরনের কোনো ডিরেকশন ছিল না। হামজাদের কোচের শর্ট লিস্টে জুলফিকার আলী মিন্টুর নামটা শোনার পর থেকেই অনেকের মনেই প্রশ্ন। প্রায় 300 সিভি, এত হাই প্রোফাইল কোচের সিরিয়াল, বিশ্বকাপ ইউরোর মতো টুর্নামেন্টে কোয়ালিফাই করা কোচ, তাদের সবাইকে পেছনে ফেলে কিভাবে একজন বাংলাদেশি 26 জনের তালিকায় ঢুকে গেলেন? জানা গেল বাংলাদেশি একজন নয়, মোট 2 জন।
গোলকিপিং কোচের শর্ট লিস্টে জায়গা করে নিয়েছেন নুরুজ্জামান নয়ন। বাংলাদেশে একজন কোচ আছেন এবং গোলকিপার কোচ এরা তো প্রো লাইসেন্স, ওনারা আছে এ পর্যন্ত আসছে। তো থাক, এটা টোটালি ফাইনালি সিদ্ধান্ত নেবে আমাদের হলো প্রেসিডেন্ট। তো এখানে কিন্তু আমি প্রথমেই বললাম যে আমাদের হলো টোটাল সুন্দরভাবে যোগ্যতা সম্পন্ন এবং ভালো মানের সহকারী সহ এবং হেড কোচ এবং গোলকিপিং কোচ টোটালি কিন্তু একটা কোচিং প্যানেলটা সুন্দরভাবে সাজাবে। শর্ট লিস্টে আসলেই যে তাকে নিয়োগ দেয়া হবে এমন চিন্তার কারণ নাই, কিংবা কে হেড কোচ হবে আর কে অ্যাসিস্ট্যান্ট সেটাও আগে থেকে বলা সম্ভব নয়। সব সিদ্ধান্ত নেবেন বাফুফে সভাপতি দাভিদ আউয়াল। সম্মানিত প্রেসিডেন্ট ঘুরে এসেই সিদ্ধান্ত দিবেন। আমরা গোলকিপিং কোচে যে আমার নেদারল্যান্ড আছে, তারপরে ক্রোয়েশিয়ার আছে, ব্রাজিলের একজন আছে, আর জার্মানির দুজন আছে, খুব হাই প্রোফাইল গোলকিপিং কোচ আছে। ইউরোপের বড় বড় কোচদের সিভি পড়ছে, শর্টলিস্টেও আছে অনেক বড় বড় নাম, কিন্তু এশিয়ায় কাজের অভিজ্ঞতা আছে এমন কোচদের প্রায়োরিটি দেয়া হবে, সেই ডিরেকশনে আছে বাছাই কমিটির কাছে। এশিয়াতে কোচিং ক্যারিয়ার আছে কিনা, এশিয়ার ভিতর এক্সপিরিয়েন্স আছে কিনা, আমাদের এশিয়ান লেভেলের হ্যান্ডেল করতে হলে এশিয়ান লেভেলের যারা অভিজ্ঞ সম্পন্ন কোচ তাদেরকে আমরা প্রায়োরিটি দিয়েছি। আর বয়সের ব্যাপারটাও আছে। সবকিছু যে কাগজ কলমের নিয়ম ধরে করা হবে এমনও কোনো কথা নয়, হিসেব মিলে গেলে অনেক কন্ডিশনই করা হবে স্যাক্রিফাইস। যে বলা হচ্ছে যে 60 পর্যন্ত, যেমন ব্রেন্ট স্ট্রোককে নিয়ে অনেক আলোচনা হচ্ছিল, তার বয়স কিন্তু আবার 60 পার হয়ে যাচ্ছে, 64 বছর। এখন 2-3 বছর যদি বেশি হয় এটা কি কোনো প্রবলেম হবে? কোনো বিষয় না। আর মেইনলি হলো আমাদের সম্মানিত প্রেসিডেন্ট তাবিদ সাহেব টোটাল কোচিং প্যানেলটাই সাজাচ্ছেন। উনি গোলকিপিং কোচের বিষয়ে, তারপরে আপনার হেড কোচ, ফিজিও সবগুলোই সুন্দরভাবে সাজাবেন। যে উনি সবসময় আমাদের পরামর্শ দিচ্ছেন, কথা বলছেন যে কিভাবে কোচিং প্যানেলটা আগামীতে হবে। শর্টলিস্ট হয়ে গেলেও 30 এপ্রিলের মধ্যে কোনো হাই প্রোফাইল কোচ সিভি জমা দিলে সেটাও ঢোকানো হবে তালিকায়। শেখ আশিক, 71, ঢাকা। এই ছিল এখনকার খেলা যোগে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। 71-এর সাথেই থাকুন।